এক রবিবারের সকালে যখন গ্রামের বাতাসে স্নিগ্ধতা আর বাজারের কোলাহলে প্রাণ ছিল তখন জেলার আইপিএস অফিসার মাধুরী শর্মা ছুটির দিনে নিজেকে একটু হালকা মেজাজে রাখতে বাজারে বেরিয়েছিলেন। গ্রামের সাধারণ মেয়েদের মতো লাল সালোয়ার স্যুটে সেজে তিনি যেন হারিয়ে গিয়েছিলেন সাধারণ মানুষের ভিড়ে। কিন্তু এই শান্ত সকালটি সিদ্ধই এক অপ্রত্যাশিত ঘটনার মোড় নিতে চলেছিল, যেখানে একজন দুর্নীতিবাজ ইন্সপেক্টরের মুখোশ খুলে পড়বে এবং মাধুরীর সাহস ও ন্যায় বিচারের প্রতি অটল প্রতিজ্ঞা প্রকাশ পাবে। একটি পানিপুরির ঠেলা এই গল্পের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে, যেখানে গরিবের অধিকার আর একজন দায়িত্বশীল অফিসারের সংকল্পের মুখোমুখি হবে এক অহংকারী পুলিশ অফিসারের সঙ্গে। রবিবারের দিন ছিল। আইপিএস ম্যাডাম মাধুরী শর্মা ছুটিতে ছিলেন। সকাল সকাল তিনি বাজারে ঘুরতে বেরিয়েছিলেন। তিনি গ্রামের মেয়েদের মতো লাল রঙের সালোয়ার স্যুট পরেছিলেন। তাকে দেখে মোটেও মনে হচ্ছিল না যে তিনি জেলার আইপিএস ম্যাডাম। তিনি রাস্তায় হাঁটছিলেন, এমন সময় তার নজর রাস্তার ওপারে পড়ল। সেখানে একজন ৫০ বছরের বৃদ্ধ কাকা রামলাল পানিপুরির ঠেলা নিয়ে দাঁড়িয়েছিলেন। পানিপুরি দেখতেই মাধুরী শর্মার মুখে জল চলে এলো। তিনি তৎক্ষণাৎ ঠেলার কাছে পৌঁছে হাসি মুখে বললেন, কাকা, আমার জন্য ২০ টাকার পানিপুরি তৈরি করে দিন। রামলাল তড়িঘড়ি প্লেট তৈরি করে পানিপুরি খাওয়াতে লাগলেন। মাধুরী শর্মা মজা করে পানিপুরি খাচ্ছিলেন। এমন সময় একটা মোটর সাইকেল এসে কাছে থামল। মোটর সাইকেলে ইন্সপেক্টর রাহুল ভর্মা বসেছিলেন। তিনি বাইক পাশে দাঁড় করিয়ে রামলালকে বললেন, ওই বুড়ো, আমাকেও পানিপুরি খাওয়াও, ১ প্লেট তৈরি করো। রামলাল তৎক্ষণাৎ ইন্সপেক্টরকেও ১ প্লেট পানিপুরি দিলেন। পানিপুরি হাতে নিয়েই ইন্সপেক্টর মাধুরী শর্মার দিকে তাকিয়ে বললেন, কি ম্যাডাম, বড় মজা করে খাচ্ছেন, আমাকেও আপনার হাতে খাওয়ান, আপনার হাতে খেলে তো স্বাদই আলাদা হবে। মাধুরী শর্মা তার কথাগুলো এড়িয়ে চুপচাপ পানিপুরি খেতে থাকলেন। কিন্তু ইন্সপেক্টর আবার বললেন, আরে ম্যাডাম, এত নখরা কেন দেখাচ্ছেন? চলুন, আপনি বললে আপনার জন্য আর ১ প্লেট তৈরি করিয়ে দিই। টেনশন করবেন না ম্যাডাম, পয়সা লাগবে না, যত খুশি তত খেতে পারেন। তার কোনো ধারণাই ছিল না যে যাকে তিনি মেয়ে ভেবে উত্ত্যক্ত করছেন সে কোনো সাধারণ মেয়ে নয়, বরং জেলার আইপিএস ম্যাডাম মাধুরী শর্মা। তিনি আবার বললেন, তোমাকে দেখে পাগল হয়ে গেছি, তোমার এই আশিককে আর কষ্ট দিও না, আমার জান। ইন্সপেক্টরের প্লেট শেষ হলে তিনি বললেন, ১ প্লেট প্যাক করে দাও আমার স্ত্রীর জন্য, তাকে পানিপুরি খুব পছন্দ, ঠিক ম্যাডামের মতো। রামলাল পানিপুরি প্যাক করে দিতেই ইন্সপেক্টর রাহুল ভার্মা বাইক স্টার্ট করে বললেন, ঠিক আছে ম্যাডাম, চলি। তিনি যেতে যাচ্ছিলেন, এমন সময় পানিপুরির রামলাল সাহস করে বললেন, স্যার, পয়সা তো দিন, আজ সকালের প্রথম রোজগার, প্লিজ পয়সা দিয়ে দিন। এটা শুনতেই ইন্সপেক্টর রেগে তেলে বেগুনে জ্বলে উঠলেন, তোর এত সাহস যে আমার কাছে পয়সা চাস? ভুলে গেছিস আমি ইন্সপেক্টর? বেশি বকবক করলে তোর ঠেলা এখান থেকে তুলে নেব। তারপর গর্জন করে বললেন, বুড়ো, সাবধানে থাকিস, আমার সামনে বেশি কথা বলার চেষ্টা করলে সোজা জেলে ভরে দেব। এটা বলে ইন্সপেক্টর রেগে বাইক স্টার্ট করে চলে গেলেন। পাশে দাঁড়িয়ে আইপিএস মাধুরী তার কথাগুলো মন দিয়ে শুনছিলেন। এত কিছু হওয়া সত্ত্বেও মাধুরী কিছু বললেন না, কিন্তু তার মনে আগুন জ্বলে উঠল। তিনি ভেতরে ভেতরে ভাবছিলেন যে এই ইন্সপেক্টর গরিবদের লুটছে, এর ঔকাত দেখাতে হবে, এটা খুব বড় ভুল করছে, এখন একে শাস্তি দিতেই হবে। ধীরে ধীরে তিনি রামলালকে জিজ্ঞেস করলেন, রামলাল, এই ইন্সপেক্টর কি পয়সা না দিয়ে চলে গেল? এটা কি রোজ এমন করে, কখনো পয়সা দেয় না? রামলালের চোখ ভিজে গেল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হ্যাঁ বেটি, এই ইন্সপেক্টর রোজ এখান থেকে পানিপুরি খেয়ে চলে যায়, কখনো ২০ টাকার, কখনো ৪০ টাকার, কিন্তু কখনো পয়সা দেয় না। আমি কিছু করতে পারি না, যদি কিছু বলি তবে ধমকায়, মারে, বলে পয়সা চাইলে তোর ঠেলা তুলে নেব, তোর পরিবারের কি হবে? এটা শুনে আমি ভয় পেয়ে যাই। আর যদি আমরা পানিপুরি না বেচি তবে ঘর চলবে না, তাই আমি কিছু বলতে পারি না। এটা শুনে মাধুরীর ভেতরে যে রাগ জ্বলে উঠল তা বলা মুশকিল। তিনি কঠোর স্বরে বললেন, এখন আর বেশি হয়েছে রামলাল, এখন থেকে এই ইন্সপেক্টর প্রতিবার পয়সা দেবে, আর কোনো গরিবকে হয়রানি করার সাহস করবে না। আমি ওকে ওর জায়গা দেখাব। ও নিজেকে আইনের রক্ষক মনে করে, কিন্তু রক্ষা করার বদলে গরিবদের রুজিরুটি ছিনিয়ে নিচ্ছে, আইনের শক্তির অপব্যবহার করছে। আমি ওকে ছাড়ব না, আপনি চিন্তা করবেন না। রামলাল ভয় পেয়ে বললেন, না বেটি, তুমি কিছু করো না, ও থানার ইন্সপেক্টর, ও যা খুশি তাই করতে পারে। আমার জন্য তুমি ওকে কিছু বলো না, থাক।
এটা শুনতেই মাধুরী দীর্ঘস্বরে বললেন, রামলাল, আমি কোনো সাধারণ মেয়ে নই। আমি এই জেলার আইপিএস মাধুরী শর্মা। আমি আমার ক্ষমতায় এই ইন্সপেক্টরকে সাসপেন্ড করাতে পারি। আপনি চিন্তা করবেন না, আমি আপনার সঙ্গে আছি। আপনাকে আর কেউ লুটতে পারবে না। তারপর মাধুরী তার পার্স থেকে ৫০০ টাকা বের করে রামলালকে দিলেন। রামলাল পয়সা নিতে ইতস্তত করছিলেন, কিন্তু মাধুরী জোর করে পয়সা দিয়ে বললেন, এগুলো রাখুন, কাজে লাগবে। তারপর তিনি বাড়ি চলে গেলেন। পরের দিন মাধুরী গ্রামের মতো সাধারণ লাল সালোয়ার স্যুট পরে ঠেলায় দাঁড়ানো নাটক করলেন। তিনি রামলালকে বাড়ি পাঠিয়ে দিয়ে একা পানিপুরি ঠেলা সামলালেন। প্রায় দুপুর ১২টার সময় ইন্সপেক্টর রাহুল ভার্মা এলেন। তিনি ঠাট্টার সুরে বললেন, কি, ওই বুড়ো কোথায় গেল? তুমি এখানে কি করছ? মাধুরী শান্তভাবে বললেন, স্যার, আমি এখানে পানিপুরি বেচছি। যে রামলাল ছিলেন তিনি আমার বাবা। আজ তার শরীর ভালো নেই, তাই আমি এসেছি। বলুন, আপনার কি চাই? ইন্সপেক্টর হেসে বললেন, আচ্ছা, তিনি তোমার বাবা ছিলেন, আর আজ তার বদলে তুমি ঠেলায় দাঁড়িয়েছ। ঠিক আছে, ছাড়ো। আমাকে ১ প্লেট পানিপুরি দাও। তোমার হাতে ভালো পানিপুরি তৈরি হবে। ভালো করে তৈরি করো, স্বাদ আসা চাই। মাধুরী তৎক্ষণাৎ ১ প্লেট তৈরি করে ইন্সপেক্টরকে দিলেন। ইন্সপেক্টর পানিপুরি খেতে খেতে বললেন, ম্যাডাম, পানিপুরির সঙ্গে মজা এসে গেল। তবে তুমিও খুব সুন্দরী। মনে হচ্ছে তোমাকেও খেয়ে ফেলি। ইন্সপেক্টর যখন যেতে লাগলেন, মাধুরী থামিয়ে বললেন, স্যার, এবার পানিপুরির পয়সা দিন। ইন্সপেক্টর রেগে বললেন, ম্যাডাম, কাল আমি তোমার বাবার কাছ থেকে পানিপুরি খেয়েছিলাম আর পয়সা দিইনি। তিনি আমার কাছে পয়সা চান না, আর তুমি আমার কাছে পয়সা চাইছ। আমার কাছে পয়সা নেই। তিনি যেতে লাগলেন। মাধুরী বারবার বললেন যে পয়সা না দিয়ে তিনি যেতে পারবেন না। তিনি বললেন, দেখুন স্যার, আপনাকে পানিপুরির পয়সা দিতেই হবে। আপনি আমার বাবার কাছ থেকে যেভাবেই নিয়ে থাকুন। আমি আপনাকে পয়সা না দিয়ে যেতে দেব না। পানিপুরি বিনামূল্যে মেলে না। আমাদের খরচ আছে। আমরা এই কষ্টের রোজগার দিয়ে সংসার চালাই। যদি আপনি পয়সা না দেন, তবে আমাদের আর আমাদের পরিবারকে ভুখা থাকতে হবে, তাই দয়া করে আপনার পাওনা পয়সা দিন। এটা শুনতেই ইন্সপেক্টর রেগে উঠলেন। রাগের মাথায় তিনি মাধুরী শর্মার গালে একটা জোরে চড় মারলেন আর গর্জন করে বললেন, খুব বেশি কথা বলছিস? তুই আমাকে চিনিস না? আমি চাইলে এখনই তোকে জেলে ভরতে পারি। তোর বাবা তো ভয়ে আমাকে কিছু বলে না, আর তুই ঝগড়া করছিস? বেশি ভাব দেখাস না, নইলে তোর ঠেলাও তুলে নেব। মাধুরী শর্মার ভেতরের রাগ এখন আর নিয়ন্ত্রণে ছিল না। তিনি কাঁপতে কাঁপতে বললেন, আপনাকে পয়সা দিতেই হবে। আপনি পুলিশ হন বা নেতা, আমার কিছু যায় আসে না। আমার পয়সা চাই। আপনি পয়সা না দিয়ে কোথাও যেতে পারবেন না। আপনি গরিবদের পেটে লাথি মারছেন। আপনি আমার উপর হাত তুলেছেন। এখন আমি আপনাকে ছাড়ব না। আপনাকে সাসপেন্ড করিয়ে ছাড়ব। আপনি জানেন না আমি কে? এটা শুনে ইন্সপেক্টর আরও রেগে গেলেন। তিনি ঠেলায় লাথি মারলেন। সব পানিপুরি ছড়িয়ে গেল। তারপর তাচ্ছিল্য করে বললেন, দেখলি, খুব ভাব দেখাচ্ছিলি পয়সার জন্য? এবার নে তোর পয়সা। কাল থেকে যদি এখানে ঠেলা লাগাস, তবে তোর খবর আছে। তোর বাবাকে বলে দিস এই জায়গা ছেড়ে দিতে। এটা বলে ইন্সপেক্টর সেখান থেকে চলে গেলেন। কিন্তু তার জানা ছিল না যে মেয়েকে তিনি চড় মেরে অপমান করলেন সে কোনো সাধারণ মেয়ে নয়, বরং জেলার আইপিএস মাধুরী শর্মা। তার এটাও জানা ছিল না যে এরপর তার সঙ্গে কি হতে চলেছে। ওদিকে মাধুরী রাগে কাঁপছিলেন। তিনি রামলালকে ডেকে ঠেলা ঠিক করলেন আর ছড়িয়ে পড়া পানিপুরি গুছিয়ে নিলেন। তারপর রামলালকে বললেন, রামলাল, ইন্সপেক্টর খুব অন্যায় করেছে। আমি ওর পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। ও আপনার জিনিস নষ্ট করে দিয়েছে, তাই এই ২০০০ টাকা রাখুন। রামলাল পয়সা নিতে ইতস্তত করছিলেন, কিন্তু মাধুরী জোর করে তাকে পয়সা দিয়ে দিলেন। তারপর দৃঢ় স্বরে বললেন, চিন্তা করবেন না রামলাল, আমি আপনার ঠেলায় আগেই একটা লুকানো সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম। ইন্সপেক্টরের সব কাণ্ড রেকর্ড হয়ে গেছে। কাল এই ফুটেজের সাহায্যে আমি ওকে সাসপেন্ড করাবো আর পুরো শহরের সামনে ওর ঔকাত দেখাবো। এখন ওর বাঁচা অসম্ভব। কাল আপনাকে কোর্টে সাক্ষী দিতে হবে। রামলাল সম্মতি জানিয়ে বললেন, ঠিক আছে বেটি, তুমি যা বলবে তাই করব, শুধু আমাকে বলে দিও কখন আসতে হবে। এরপর মাধুরী সোজা বাড়ি গিয়ে সেখান থেকে জেলার ডিএম অমিত গুপ্তার সঙ্গে দেখা করতে গেলেন। তিনি ডিএমকে সব কথা বললেন এবং সিসিটিভি রেকর্ডিং দেখালেন। এটা দেখে ডিএমও রেগে গিয়ে বললেন, এখন এই ইন্সপেক্টর বাঁচবে না। আমি ওকে একদম ছাড়ব না। আপনি তৎক্ষণাৎ ওর বিরুদ্ধে রিপোর্ট দায়ের করুন এবং কার্যকারী শুরু করুন। কালই এই মামলা কোর্টে যাবে এবং ইন্সপেক্টর সবার সামনে সাসপেন্ড হবে, জেলেও যাবে। মাধুরী তৎক্ষণাৎ ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট তৈরি করলেন এবং সব প্রমাণ সংগ্রহ করলেন।
তারপর পরের দিনের অপেক্ষা করতে লাগলেন। পরের দিন মামলা সোজা কোর্টে পৌঁছল। কোর্টের বাইরে গাড়ির লম্বা সারি ছিল। বড় সংখ্যায় জনতা, মিডিয়া রিপোর্টার, পুলিশ অফিসার এবং অনেক বড় নেতা উপস্থিত ছিলেন। কোর্টের ভেতরেও ভিড় জমে গিয়েছিল। সবাই জজ সাহেব এবং তার রায়ের অপেক্ষায় ছিলেন। একদিকে মাধুরী শর্মা, ডিএম অমিত গুপ্তা এবং পানপুরীর রামলাল বসেছিলেন। অন্যদিকে অপরাধী ইন্সপেক্টর রাহুল ভার্মা বসেছিলেন। তার মুখের হাওয়া উড়ে গিয়েছিল এবং তিনি ভয়ে কাঁপছিলেন। জজ সাক্ষ্য শুরু করার নির্দেশ দিলেন। প্রথম সাক্ষ্য ছিল পানপুরীর রামলালের। রামলাল দাঁড়িয়ে বললেন, মিলর্ড, এই ইন্সপেক্টর রোজ আমার ঠেলা থেকে পানপুরি খায়। আমি বহুবার ওর কাছে পয়সা চেয়েছি, কিন্তু এই ইন্সপেক্টর কখনো পানপুরির পয়সা দেয় না। আর আমাকে বারবার ধমকায় যে ঠেলা তুলে নেব, তোকে জেলে ভরে দেব, তোর বাড়ি ধ্বংস করে দেব। কাল ও সত্যিই আমার ঠেলা ফেলে দিয়েছে, আমার সব জিনিস নষ্ট করে দিয়েছে। আর যখন মাধুরী আমার সাহায্যে এসেছিলেন, এসব আমি নিজের চোখে দেখেছি। এই ইন্সপেক্টর যা করেছে তা আইনত অপরাধ। আমি শুধু ন্যায় বিচার চাই। কোর্টে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। সবাই একে অপরের দিকে তাকাতে লাগল। ভিড়ে ফিসফাস শুরু হয়ে গেল। এবার মাধুরী দাঁড়ালেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, মিলর্ড, আমি এই জেলার আইপিএস অফিসার মাধুরী শর্মা। এই ইন্সপেক্টর শুধু গরিবকে লুটেইনি, গরিবের উপর অত্যাচারও করেছে। ওর ঠেলা ফেলেছে, গালিগালাজ করেছে, ধমকি দিয়েছে এবং যখন আমি বাধা দিয়েছি তখন আমার উপর হাত তুলেছে। শুধু তাই নয়, ও রাস্তায় আমাকে সাধারণ মেয়ে ভেবে ছেড়েছে, তবু আমি ওকে কিছু বলিনি। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে ইন্সপেক্টর রাস্তায় একজন সাধারণ মেয়ের ওপর হাত তুলেছে। এটা আইনত অপরাধ এবং এর শাস্তি পাওয়া উচিত। আমার কাছে এর প্রমাণও আছে। তিনি কোর্টে ভিডিও রেকর্ডিং সবার সামনে চালিয়ে দিলেন। স্ক্রিনে স্পষ্ট দেখা গেল ইন্সপেক্টর ঠেলা ফেলছে, চড় মারছে এবং গালিগালাজ করছে। মিডিয়ার লোকজনও জোরে জোরে ভিডিও ধরতে লাগল। ডিএম অমিত গুপ্তা দাঁড়িয়ে বললেন, মিলর্ড, এই ইন্সপেক্টর জনতার সেবা করার বদলে জনতাকে লুটছিল। যদি এমন অফিসারকে কঠোর শাস্তি না দেওয়া হয় তবে পুরো সিস্টেমে গোলযোগ ছড়িয়ে পড়বে। আইন সবার জন্য সমান। আমরা চাই এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। তারপর ইন্সপেক্টরের পক্ষের উকিল দাঁড়িয়ে বললেন, মিলর্ড, আমার মক্কেল নির্দোষ। এটা সব ষড়যন্ত্র। ভিডিও এডিট করা হয়েছে। ইন্সপেক্টর রাহুল ভার্মা এমন কিছু করেনি। এটা সব ইন্সপেক্টর রাহুল ভার্মার বিরুদ্ধে ষড়যন্ত্র। কিন্তু তখনই জজ ভিডিওটি আবার চালাতে বললেন এবং বললেন, এই ফুটেজ স্পষ্ট এবং এডিট ছাড়া। সাক্ষীরাও ঘটনার সত্যতা নিশ্চিত করছে। বাঁচার কোনো সুযোগ নেই। কোর্টে সবাই নিশ্চুপ হয়ে গেল। ইন্সপেক্টর ঘামে ভিজে গেলেন। তিনি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। জজ সাহেব কিছুক্ষণ ভেবে রায় ঘোষণা করলেন। সাক্ষী এবং প্রমাণ করে যে ইন্সপেক্টর রাহুল ভার্মা গরিবের কাছ থেকে জোর করে টাকা আদায় করেছে, মহিলা অফিসারের ওপর হাত তুলেছে, গালিগালাজ করেছে, মেয়েকে ছেড়েছে এবং নিজের দায়িত্বের অপব্যবহার করেছে। এটা গুরুতর অপরাধ। আদালতের নির্দেশ, রাহুল ভার্মাকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হল এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলে পাঠানো হল। রায় ঘোষণা হতেই কোর্টে হাততালি বেজে উঠল। মিডিয়ার লোকজন দৌড়ে খবর দিতে লাগল। দুর্নীতিবাজ ইন্সপেক্টর জেলে পাঠানো হল। পানপুরীর রামলাদের চোখে খুশির অশ্রু এলো। তিনি হাত জোড় করে মাধুরী শর্মাকে বললেন, বেটি, আজ তোমার জন্য আমি ন্যায় বিচার পেলাম, নইলে আমি একা কিছুই করতে পারতাম না। মাধুরী হেসে বললেন, রামলাল, এখন কোনো গরিবকে ভয় পাওয়ার দরকার নেই। আইন সবার জন্য সমান। ডিএম অমিত গুপ্তাও মাধুরী শর্মার পিঠ চাপড়ে বললেন, খুব ভালো কাজ করেছ। তোমার মতো অফিসারই জনতার প্রকৃত রক্ষক। ওদিকে পুলিশ ইন্সপেক্টর রাহুল ভার্মাকে হাতকড়া পরিয়ে নিয়ে গেল। তার মাথা নিচু ছিল। মিডিয়ার ক্যামেরার আলোয় তিনি লজ্জায় মুখ লুকোচ্ছিলেন। এভাবে একজন দুর্নীতিবাজ ইন্সপেক্টরের গল্প এখানেই শেষ হল।